আসসালামু আলাইকুম। আচ্ছা, স্পিকিং ক্লাস 7 আপনাদের সবাইকে স্বাগতম। আমি পুরো ক্লাস জুড়ে আমি থাকছি মামুন সরকার। আর আপনাদের সাথে আজকে ডিসকাস করব আইএলসের কমন কিউ কার্ড নিয়ে, মানে যে কিউ কার্ডগুলি পরীক্ষায় সবসময় আসে এবং ঘুরে ফিরে আসতেছে এবং 80% স্টুডেন্টের এই কিউ কার্ডগুলি আসতেছে। সো সেগুলি নিয়ে আমরা কথা বলবো এবং কিউ কার্ডগুলি কীভাবে প্রিপেয়ার করবো, অর্থাৎ আমি যে কিউ কার্ডগুলি এগুলি প্রিপারেশন কীভাবে নিব, যে আমাদের যে বাজারে প্রচলিত যে বইগুলি আছে এই বইগুলিকে আমি মুখস্থ করে ফেলবো, মানে নিজে নিজে প্রিপেয়ার করবো। আচ্ছা, সেটা নিয়ে আমাদের কথা। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক। আমরা জানি যে আমাদের এই স্পিকিং মডিউলের এক্সাম হচ্ছে 11 to 14 মিনিটস, যেখানে আমার পার্ট 1 বেসিক্যালি আমাকে সেখানে কোয়েশ্চেন করে যে ফ্যামিলিয়ার টপিকস। সেখানে আপনাকে দেখেন পার্ট 1-এর দিকে দেন, দ্য এক্সামিনার উইল আস্ক ইউ জেনারেল কোয়েশ্চেন্স অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড রেঞ্জ অফ ফ্যামিলিয়ার টপিক্স সাচ এজ হোম, ফ্যামিলি, ওয়ার্ক, স্টাডিজ, ইন্টারেস্ট। তো এইখানে যে পার্ট 1 আছে সেটা হচ্ছে ওয়ার্ম আপ সেশন, এটা হচ্ছে আনস্কোর্ড। সেটা তো আমরা জানি যে এটা আইএলটিএস স্কোরিং করে না। আচ্ছা, পার্ট 2 যেটা আছে সেখান থেকে স্কোরিং শুরু হয়। পার্ট 2 হচ্ছে ইউ উইল গিভেন এ কার্ড, বেসিক্যালি ইটস এ কিউ কার্ড দ্যাট আস্ক ইউ টু টক অ্যাবাউট এ পার্টিকুলার টপিক্স। একটা নির্দিষ্ট টপিক নিয়ে আপনাকে কথা বলতে হবে অ্যান্ড ইউ উইল হ্যাভ 1 মিনিটস টু প্রিপেয়ার। আপনাকে 1 মিনিট দেওয়া হবে প্রিপেয়ার করার জন্য, বিফোর স্পিকিং ফর আপ টু 2 মিনিটস বলার জন্য। দ্য এক্সামিনার উইল দেন আস্ক 1 or 2 কোয়েশ্চেন্স অন দ্য সেম টপিক্স। সেই টপিক্সের উপর কথা হলো, দ্যাটস কল উইথ পার্ট 3। আচ্ছা, এখন আমার পরীক্ষায় কী আসতে পারে বা কীভাবে হয়, তো আমার কিউ কার্ডটা কী থাকে, তো আমরা সেটা বানানো শিখি। আমরা অলরেডি ক্লাসে যেহেতু বানাইছি সেটা এখানে রয়ে গেছে, আমরা সবাই ক্লাসে কোয়েশ্চেনগুলি বানাইছিলাম। সো এই ক্লাসটা কীভাবে মানে ডেসক্রাইব এ স্পোর্টস দ্যাট ইউ এনজয় টু ওয়াচ। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাকে ডেসক্রাইব এ স্পোর্টস দ্যাট ইউ এনজয় টু ওয়াচ, এটা হচ্ছে আমাদের কিউ কার্ড। তাহলে আমাকে কী নিয়ে ডিসক্রাইব করতে হবে, জিনিসটা কথা বলতে হবে আমাকে, সেটা হচ্ছে স্পোর্টস, যেটা আমরা দেখাচ্ছি স্পোর্টস। আচ্ছা, একটা স্পোর্টস নিয়ে বলবেন যেটা আপনি খেলেন না, যেটা আপনি খেলেন না, কারণ পরে আপনাকে বলবেন দ্যাট এনজয় করেন, আপনি ওয়াচ দেখতে পছন্দ করেন। এই হলো কোয়েশ্চেন। আমরা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ কোয়েশ্চেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আইএলটিএস যেটা হচ্ছে যে আমি কোয়েশ্চেন না বুঝেই অ্যান্সার করা শুরু করি। মানে যে আমার কোয়েশ্চেনটা কী আসছে, ডেসক্রাইব স্পোর্টস, তো আমরা শুরুতেই কোয়েশ্চেনটা ডেসক্রাইব করতে থাকি স্পোর্টস না। আপনাকে কিন্তু স্পোর্টস আপনি যেটা খেলেন সেটা না, যেটা আপনি দেখতে পছন্দ করেন। এখন কথা হলো ডেসক্রাইব এ স্পোর্টস, এখানে একটা স্পোর্টস বলছে, এখন আপনি 2টা স্পোর্টস নিয়ে কথা বলবেন না। রিমেম্বার, এখানে বলছে এ স্পোর্টস, আপনি এখন অ্যান্সার শুরু করলেন অনেকগুলি স্পোর্টস নিয়ে না, অনেকগুলি স্পোর্টস না, আপনাকে যে কোনো একটা স্পোর্টস নিয়ে আপনাকে কথা বলতে হবে। এখন এই স্পোর্টস নিয়ে আপনি কথা বলবেন, তাহলে এই স্পোর্টসের প্রিপারেশন কীভাবে নেবেন? এই স্পোর্টসের প্রিপারেশনটা খুবই সোজা। আপনি স্পোর্টস রিলেটেড ওয়ার্ড বা কী ধরনের জিনিস প্রিপেয়ার করবেন সেটা দেখার জন্য আমরা চলে যাব যাতে সেটা দেখার জন্য আমরা এই টপিক্সটা আমরা কীভাবে কোথায় পাবো, জাস্ট ওয়াচ। তো এটার জন্য আমাকে যেতে হবে আমাদের গুগলে। আচ্ছা, প্রথমেই চলে যাই আমাদের গুগলে। তো গুগলে যাওয়ার পর আমি আপনাদেরকে বলছি যে আমাদের এখানে একটা ডিকশনারি আছে, সেটা হচ্ছে যে উপরে খেয়াল করেন freecollocation.com, এইখানে যাবেন। এই ডিকশনারিটাতে আপনি যে ওয়ার্ড দিয়ে সার্চ দেবেন সেই ওয়ার্ডটা চলে আসবে। ধরুন আমাদের স্পোর্টস, আচ্ছা যেহেতু আমি ক্লাস নিয়েছি স্পোর্টস লেখা দেখাচ্ছে আগে। তো এই যে দেখেন স্পোর্টসটা চলে আসলো। স্পোর্টস নিয়ে কী কী ওয়ার্ড আছে, লাইক মেইন স্ট্রিম, মেজর, পপুলার। এরপর এক্সাম্পল দেওয়া আছে, পপুলার ফিল্ড স্পোর্টস সাচ এস ফুটবল। এখানে আমরা দেখেন মেইন স্ট্রিম, মেজর, পপুলার ফিল্ড স্পোর্টস সাচ এস ফুটবল, তারপর মাইনরিটি, এমএইচএ, প্রফেশনাল, সেমি প্রফেশনাল, কম্পিটিটিভ, ইন্টার ক্লাব, ইন্টার স্কুল, কন্ট্যাক্ট, নন কন্ট্যাক্ট। তো এইখানে ডেঞ্জারাস, মোটামুটি নিয়ে ফিল্ড, কান্ট্রি, মোটর, ওয়াটার, কম্ব্যাট, র্যাকেট, মানে সব ধরনের এখানে ওয়ার্ডটা দেওয়া আছে। এবং ভার্বের সাথে হচ্ছে প্লে, কী কী ওয়ার্ড যায়, টেক আপ সেটা, তারপর হচ্ছে সেন্টার, ক্লাব, অলমোস্ট এইখানে এই ওয়ার্ডগুলি আমি পাওয়া যাব। এখানে আপনার এই স্পোর্টস রিলেটেড যত ওয়ার্ড আছে তো সব এখানে পেয়ে যাব। আচ্ছা, এখন কথা হলো যে আপনি যে খেলাটা পছন্দ করেন তো সেটার ক্ষেত্রে আপনি কী করবেন। আচ্ছা, সেটা আপনি প্রিপেয়ার করবেন, সেকেন্ড জব যে আমার এখানে আছে। আচ্ছা, তাহলে আমি এখানে প্রথমেই নেটে সার্চ দেবো। আচ্ছা, স্পোর্টস, এখন স্পোর্টসটার নাম হচ্ছে আপনি ধরেন ক্রিকেট। তো ক্রিকেট নিয়ে দেখেন কোনো আর্টিকেল আছে কিনা, তাহলে ক্রিকেট নিয়ে দ্যাটস ইউ এনজয় টু ওয়াচ। আচ্ছা, আমাদের টপিক্সটা হচ্ছে ক্রিকেট। তো আমরা ক্রিকেটটা এখানে সার্চ দিই। আচ্ছা, ক্রিকেট,
তো ক্রিকেট দিলেই এরকম বহুত কিছু আসবে। তো আমার এখানে কিন্তু পারপাস লাইভ স্কোর না, যে এগুলো আছে যেগুলো আসতেছে, দিস আর নট দ্য ইস্যু। ঠিক আছে, এই যে সার্চে মোর, আচ্ছা এই যে প্রথম আসলো ক্রিকেট উইকিপিডিয়া, না উইকিপিডিয়া থেকে আমি কোনো কিছুই নিব না, তাহলে আমি ক্রিকেট নিউজ না ক্রিকেট সম্বন্ধে যে ধরনের ব্যাপারগুলি থাকে সেগুলি আমি দেখবো। এখন এই টপিক্সটা নিলাম, নেওয়ার পর আমার আসবে এরকম আর কি, বারবার আসবে। আচ্ছা তাহলে আপনি ক্রিকেট নিয়ে যখন বলবেন তখন তাহলে ক্রিকেট অ্যান্ড এইটুক সার্চ দিয়ে আপনি হঠাৎ করে এইসব পাবেন। তো ক্রিকেট অ্যান্ড ইটস রুলস দেখাচ্ছে, তো ইটস রুলস নিয়ে না, ক্রিকেটস অ্যান্ড ইটস হিস্ট্রি, এটা নিয়ে একটু সার্চ দিয়ে দেন। আচ্ছা এইভাবে সার্চটা করলে আপনি ভালো ইয়ে পাবেন। এইবার হিস্ট্রি অফ ক্রিকেট নিলে আপনি ক্রিকেট সম্বন্ধে অনেক কিছু আসবে। আচ্ছা প্রথমে আসলে হিস্ট্রি অফ ক্রিকেট, এখান থেকে একটু ক্রিকেটটা নিয়ে জেনে নেন যে ক্রিকেটটা কী, হোয়াট ইজ দ্য স্পোর্টস। আচ্ছা তো এই হইল ব্যাপারটা, আর্লি ক্রিকেট নিয়ে আছে, এই ব্যাপারগুলি কাজ করবে। দেখেন অনেক হিস্ট্রি টিস্ট্রি দিয়ে নিছে, তো এইটা নিয়ে আপনি ক্রিকেটের অনেকগুলি আইডিয়া পাবেন আর কি। ক্রিকেট, আচ্ছা ক্রিকেট কিন্তু এখন এই হলো ক্রিকেট, একটু দেখে নেবেন যে এরকম টপিকস আসলে এরকম সার্চ করে দেখে নেবেন। আচ্ছা এখন কথা হলো যে আমার আসলে ডিসক্রাইব এ স্পোর্টস দ্যাট ইউ এনজয় টু ওয়াচ। তা আচ্ছা হোয়াট ইজ ইট, প্রথমে হলো এইটা কি ক্রিকেট, তাহলে ক্রিকেট এটা কি, তখন ওই যে আপনার হিস্ট্রি অফ ক্রিকেটটা ভালো সাপোর্ট দিবে যে টপিক্সটা দেখালাম। দেন আপনাকে হেল্প করবে হোয়াট সর্ট অফ স্পোর্টস ডু ইউ লাইক টু এনজয়। আচ্ছা সাথে আপনাকে বলতেছে যে কোন ধরনের স্পোর্টস আপনি এনজয় করেন। আচ্ছা ইজ ইট এ আউটডোর অর ইনডোর স্পোর্টস, অর্থাৎ এই ধরনের কোয়েশ্চেন, ইজ ইট ইনডোর অ্যান্ড আউটডোর স্পোর্টস, এটা কি বাইরে খেলেন না ভিতরে খেলেন। ক্রিকেট অবশ্যই আউটডোর স্পোর্ট, অ্যান্ড এক্সপ্লেইন ওয়াই ডু ইউ এনজয় দ্য স্পোর্টস। এখন কথা হলো যে আপনি এটা এক্সপ্লেইন করবেন, দিস দ্য ফোর্থ কোয়েশ্চেন, এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ হচ্ছে এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কেন সেটা আমি আপনাকে বুঝাই বলি। এই কোয়েশ্চেনটা আপনাকে এক্সপ্লেইন করতে বলছে, সেই কারণে এই কোয়েশ্চেনটা আপনি এক্সপ্লেইন করবেন। সবচেয়ে আগেরগুলিকে ছোটো ছোটো অ্যান্সার দিয়ে দেবেন, এই কোয়েশ্চেনটাকে আপনি এক্সপ্লেইন করবেন। যেমন হোয়াট ইজ ইট বলে ফেললেন, হোয়াট সর্ট অফ স্পোর্টস ডু ইউ লাইক টু এনজয়, কোন ধরনের স্পোর্টসগুলো আপনি আরও পছন্দ করেন। আচ্ছা এখানে একটা করছে কোন ধরনের স্পোর্টসগুলো, আচ্ছা এখানে একটা ইলাবোরেট কোয়েশ্চেন করছে। আচ্ছা তারপর ইজ ইট অ্যান ইনডোর অর আউটডোর স্পোর্টস, তো এটা বলেন এক্সপ্লেন ওয়াই ডু এনজয় দ্য স্পোর্টস, আপনি স্পোর্টস জাস্ট এটা একটা কোয়েশ্চেন ফর্মেট। আচ্ছা এটা দিল ওকে। তো দেখেন এখানে 4 নম্বর কোয়েশ্চেনটা এক্সপ্লেন করতেছে, প্রতিটা ক্যামব্রিজের প্রশ্নের 4 নাম্বারটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। আর এটার জন্য সবচেয়ে ভালো যে কী ধরনের কোয়েশ্চেন আসতেছে কি আসতেছে, আপনার ক্যামব্রিজ 6 থেকে 15টা দেখে নেবেন। এই যে ক্যামব্রিজ 6 থেকে 15 এটা খুব ইম্পর্টেন্ট, যে ক্যামব্রিজের 6 to 15 যতগুলি কিউ কার্ড আছে দেখেন এগুলি ঘুরে ফিরে আসে। আচ্ছা আচ্ছা এখন এই যে কোয়েশ্চেনটা ছিল আমাদের ডেসক্রাইব এ স্পোর্টস দ্যাট ইউ এনজয় টু ওয়াচ, এটা অনেকভাবে আসতে পারে, এটাই আসবে মানে স্পোর্টস নিয়ে আসবে, এটাকে অনেকভাবেই আসতে পারে। ডেসক্রাইব এ স্পোর্টস ইউ লাভ টু প্লে, তখন আসবে যে আপনি একটা স্পোর্টসের নাম বলেন যেটা খেলতে পছন্দ করেন। আচ্ছা আচ্ছা তাহলে এইবার প্রশ্নটা ঘুরে আসলো ডেসক্রাইব এ স্পোর্টস ইউ লাভ টু প্লে, আগেরটা ছিল ইউ লাভ টু ওয়াচ। আচ্ছা আমি ক্লাসে এই দিকটা ফোকাস দিয়েছি, হ্যাঁ এনজয়, দ্যাট ইজ আপনার ইউ লাভ টু এনজয় টু ওয়াচ, এখানে ছিল ওয়াচ। আর এখানে আসলো যে আপনি যেটা খেলতে পছন্দ, কোন খেলাটা খেলতে পছন্দ, এই কোয়েশ্চেনগুলি খেয়াল রাখবেন। অথবা আসতে পারে সেম রিলেট ডেসক্রাইব এ স্পোর্টস পারসন ইউ হু ডু ইউ লাইক মোস্ট, যাকে আপনি খুব পছন্দ করেন। ডেসক্রাইব দ্য আউটডোর স্পোর্ট দ্যাট ইউ লাভ টু প্লে। তো এই হলো অবস্থা। এখন এই প্রশ্নগুলির অ্যান্সার দিয়ে দেবেন সুন্দরভাবে, 2 মিনিটস স্টোরি, এগুলি নিয়ে একটা স্টোরি বানাই ফেলবেন সুন্দর করে, অথবা আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। আচ্ছা এই হলো ব্যাপারটা। আচ্ছা আর আমরা তো জানি যে এটা আমাদের স্কোরিং ক্রিটেরিয়া আছে, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহারেন্সে আমাদের স্কোর করবে, জিএর গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে, লেক্সিক্যাল রিসোর্সেস মানে বুকেবল অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, এই 4টা জায়গায় আমাদের স্কোরিং। সো এটা আমি আবারও মনে করে দিচ্ছি যে আমাদের স্কোরিং কিন্তু 4 জায়গায়, শুধু বলতে পারলে হয় না, সব ঠিকঠাক থাকতে হয়। আচ্ছা তো
পার্ট 3টা নিয়ে আমরা একটু যদি বলি, ইউ উইল বি আস্কড ফার্দার কোয়েশ্চেন অ্যামং দ্য টপিকস ইন পার্ট 2। অর্থাৎ পার্ট 2তে যেটা থাকে সেটা নিয়ে আপনাকে আবার ফার্দার কোয়েশ্চেন্স করবে, মানে এটা নিয়ে আপনাকে ডিসকাশন টাইপের কোয়েশ্চেন করবে। অ্যান্ড দিস উইল গিভ ইউ দ্য অপরচুনিটি টু ডিসকাস মোর অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস অ্যান্ড ইস্যুস। দিস পার্টস অফ দ্য টেস্ট লাস্ট বিটুইন 4 or 5 minutes। এটা 4-5 মিনিট হয়। সো তাহলে আমরা ক্লিয়ার যে আমরা এটাকে কীভাবে করতে হবে সেটা। আচ্ছা, এই যে আমি আপনাদের যে শিটটা দিয়ে দিছি, এটাতে আরেকটু ন্যারেটিভ করে দিছি আমাকে আসলে কোনটা কীভাবে বলতে হবে। আচ্ছা আচ্ছা, আমাদের ক্লাসে ছিল যে ডেসক্রাইব এ হিস্ট্রিক্যাল প্লেস, একটা কিউ কার্ড নিলাম যে 30 কিউ কার্ড আসবে। ডেসক্রাইব এ কিউ কার্ড, ডেসক্রাইব এ হিস্ট্রিক্যাল প্লেস দ্যাট ইউ নো অ্যাবাউট। আচ্ছা, তাহলে ইউ শুড সে হোয়াট দ্য প্লেস ইজ। আপনি বললেন ম্যাকাবার বার্থ প্লেস, ওয়ার ইট ইজ লোকেটেড, হ্যাঁ কেসে, অ্যান্ড হোয়াট ইজ দ্য হিস্ট্রিক্যাল মিনিং অফ দ্য প্লেস। আচ্ছা, তো অ্যান্ড ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স অফ দ্য প্লেস। আচ্ছা, এইটা আসলো। তো আপনি এখন এটা নিয়ে আপনি যখন আপনি কথা বলতে যাবেন, যে এই বিষয়টা নিয়ে যখন আপনি কথা বলতে যাবেন যে হিস্ট্রিক্যাল প্লেস, আপনাকে হিস্ট্রিক্যাল প্লেস নিয়ে বলছে। আচ্ছা, হিস্ট্রিক্যাল প্লেস নিয়ে তো আপনি এক্সকিউজ মি, হিস্ট্রিক্যাল প্লেস নিয়ে যদি আগে পড়া না থাকে তাহলে সমস্যা হবে। এই জন্য এই যে হিস্ট্রিক্যাল প্লেস, যে কোনো একটা হিস্ট্রিক্যাল প্লেস নিয়ে আপনি সার্চ করে রাখা দেন যে হিস্ট্রিক্যাল প্লেস কী আছে। তো আপনি মনে করেন হিস্ট্রিক্যাল প্লেস হলো আপনারা যদি কেউ বাংলাদেশ হিস্ট্রিক্যাল প্লেস নিয়ে বলতে পারে আহসান মঞ্জিল, ফর এক্সাম্পল আহসান মঞ্জিল। আচ্ছা, তাহলে এটা নিয়ে কিন্তু আপনার জানতে হবে যে আহসান মঞ্জিলটা আপনার হিস্ট্রিক্যাল প্লেস, তো এটা নিয়ে আপনাকে একটু কাজ করতে হবে। আচ্ছা, তো আমরা আহসান মঞ্জিল উইকিপিডিয়া পেলাম না, আমরা এটা নিব না। তো আহসান মঞ্জিলকে নিয়ে দেখব যে অন্যরা কী লিখছে, মানে আরও কিছু আছে কিনা, সুন্দর আর্টিকেল আছে কিনা, সেটা নিয়ে একটু পড়ালেখা করলেই হবে। আচ্ছা, এটা নিয়ে প্রচুর আছে আহসান। আচ্ছা, আহসান মঞ্জিল নিয়ে আপনার বাংলা পিডিএফ পাইলাম। ওয়েল, তাহলে আমরা বাংলা পিডিএফটা একটু দেখে আসতে পারি, এটা একটা ভালো তো বাংলা পিডিএফ লিখছে আহসান মঞ্জিল সিচুয়েটেড অ্যাট Kumartoli of Dhaka on the bank of Buriganga and was a residential place and the Kachari of Nawab Dhaka. আচ্ছা, তো সেম ওয়ে এইখানে এই ইনফরমেশনগুলি দেওয়া আছে। তো আপনি এই হিস্ট্রিক্যাল প্লেসের আইডিয়াটা এখান থেকে নিয়ে নেবেন, এখান থেকে নোট করে আপনি রেডি করে ফেলবেন। আচ্ছা, এইটা একটা গেল। আচ্ছা, আরও আমি এখান থেকে আরও কিছু জায়গা আমরা নিয়ে নিতে পারি, আরও কিছু আর্টিকেল আমরা দেখে নিতে পারি। হ্যাঁ, এই যে ডেলি স্টারে আছে আহসান এ প্লেস অন রিভার। আচ্ছা, এখানে দেখেন এ প্যালেস অন রিভার আহসান মঞ্জিল। আচ্ছা, সেখানে দেখেন এখানে জিনিস আদনান জিল্লুর রহমান টু ভিজিট আহসান মঞ্জিল কনস্ট্রাকশন এট দিছে is to learn the colonial era history of Dhaka. The 5.5 acres premises of this place remain today as an architectural reminder of the elite life of the Nawab of Dhaka during the heyday of the British Raj in 19th and early 20th century. তাহলে আপনি ডেইলি স্টারের লেখাটা নেবেন। কেন? ডেইলি স্টারে যারা লেখে এদের লেখার মানও খুব ভালো, এবং যারা লেখে এরা বেশ স্কলার, অনেক জেনে লেখে। দেখেন এই লেখাটা যিনি লিখছেন অবশ্যই একজন ভালো স্কলার লিখছেন। আমি এটা দেখাচ্ছি, যদি এটা আমরা আগে পড়ি নাই, তারপরও এখানে অনেক কিছু শেয়ার করছে অবশ্যই, এবং ওই লেখাটা খুবই ইনফরমেটিভ একটা লেখা আছে। তো আপনি এইটা পড়লেই হয়ে যাবে। এটা লিখছে কে? হ্যাঁ, এই যে লিখছে যে রাইটার নাম হচ্ছে আদনান মোর্শেদ, পিএইচডি ইজ অ্যান সে পিএইচডি করা, ইজ অ্যান আর্কিটেক্ট, আর্কিটেকচারাল হিস্ট্রিয়ান, আরবানিস্ট। হি ইজ কারেন্টলি অন লিভ ফ্রম his faculty position in Washington DC and serving as a chairperson Department of Architecture, Brack University. সো উনি একজন স্কলার লোক, ফ্যাকাল্টি, ওনার এই লেখাটা আছে। তো আপনি এই লেখাটা থেকে আপনি আপনার নোটটা তৈরি করবেন হিস্ট্রিক্যাল প্লেসে। তো এইভাবে বের করবেন আর কি, আর্টিকেল চুজ করবেন, উইকিপিডিয়া না যে ধরনেরটা। তো আমি এখানে বাংলাপিডিয়া দেখলাম ডেইলি স্টার, আমার কাছে এই ডেইলি স্টার এই লেখাটা অনেক স্ট্যান্ডার্ড মনে হয়েছে। তো এইভাবে আপনারা এই জায়গাটা অনেক কিছু আছে, এটা নিয়ে যদি আপনি নোট করে রাখেন, এগুলি নিয়ে যদি আপনি নোট করে রাখেন তাহলে আপনি ভালো করতে পারবেন, এবং একবার পড়া থাকলে আপনি অনেক বলতে পারবেন। আচ্ছা, এই ছিল আমাদের এই ক্লাসের যে আপনাদেরকে সাপোর্ট দেওয়া সেটা। আর নেক্সটে আমি আপনাদেরকে তো একটা জিনিস বলেই দিছি যে আমাদের এই 30টা টপিকস অর্থাৎ 30 কিউ কার্ড, নাম্বার 1 ছিল হিস্ট্রিক্যাল প্লেস, নাম্বার 2 আছে ডেসক্রাইব এ ফরেন কান্ট্রি ইউ হ্যাভ নেভার বিন টু। সো এই 30টা কোয়েশ্চেন 40-4 এভাবে যদি যাই, আমাদের এই 30টা
যে কিউ কার্ড আছে 30 যে কিউ কার্ড কিন্তু 80%-এর কমন পড়বে। আপনারা যারা এখানে 80% মানে আমাদের ক্লাসে তো আপনারা 11 জন আছেন, 11 জনের মধ্যে 8 থেকে 9 জন এটা আসবে। ফাইনালি ছিল ডিসক্রাইব এ ফরেন মিউজিক্যাল ফেস্টিভ্যাল দ্যাট ইউ এনজয়েড। আচ্ছা ফরেন না হলে মিউজিক্যাল ফেস্টিভ্যাল আসবে অর্থাৎ শুধু ফেস্টিভ্যাল আসবে। তো এইভাবেই আর কি আপনার ব্যাপারটা কোয়েশ্চেনটা ইয়ে হবে আর কি, শুধু ফেস্টিভ্যাল নিয়ে আসবে আর কি। তো আর এইখানে এই 30টা প্রশ্ন পড়লেই আপনাদের আসবে, এটা ঘুরে ফিরে আসবে। হ্যাঁ আচ্ছা মিউজিক্যাল ফেস্টিভ্যাল, আর মনে রাখবেন আপনার অবশ্যই পার্ট 2 যেটা ইম্পর্টেন্ট যেটা সেটা এক্সপ্লেইন, এই প্রশ্নটা আমাকে এক্সপ্লেইন করতে হবে। অন্যগুলি আমরা তেমন বেশি এক্সপ্লেনে যাবো না, কিন্তু এটা আমি 1 মিনিট 1.5 মিনিট এক্সপ্লেন করবো, বাকি কোয়েশ্চেনগুলি আমি অ্যান্সার করে দেবো। সো আশা করি আপনারা আমাদের ক্লাসটা বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস, যে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ঈদের আগে কষ্ট করে আপনার ক্লাস করার জন্য। আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা পার্ট 3 নিয়ে ডিসকাস করবো। টিল দেন আল্লাহ হাফেজ।